আসসালামু আলাইকুম, আমি শাওন সওদাগর, সিনিয়র ইনস্ট্রাক্টর, কনিকা ডিজাইন্স বিডি। তো আমি আজকে আপনাদেরকে শেখাচ্ছি ওয়ার্ড। ওয়ার্ডে চলে যাচ্ছি। ওয়ার্ডে চলে যাওয়ার পর এখন আমরা শিখবো হচ্ছে ফন্টের কাজ। ফন্ট। তো আমি এখানে যে কোনো টেক্সট প্রথমত লিখবো ওয়ার্ডের একটা ফাইলের মধ্যে। শাওন সওদাগর। তো দেখতেই পাচ্ছেন যে আমি আমার নামটি লিখলাম। এখন আমি আমার নামটিকে সিলেকশন করব। এভাবে লাস্ট থেকে রাডার আছে, এটা এভাবে টান দিলেও সিলেক্ট হবে এবং ডাবল ক্লিক করলেও টোটালি সিলেক্ট হবে। তো সিলেক্ট করার পর আমরা এখন এই ফন্টের অপশনগুলো দেখব। ঠিক আছে? তো এইটা হচ্ছে আমার একটা নাম। তো এটার ফন্ট ফ্যামিলি আমি চেঞ্জ করতে পারি এখান থেকে। আমি আসি হচ্ছে হোমের ফন্ট অপশনে। তো আমি এখান থেকে নাম চেঞ্জ করতে পারি। মানে এটা হচ্ছে আপনার যে কোনো ফ্যামিলি আমি চেঞ্জ করতে পারি। যেমন আমি এটা দিলাম, দেখেন স্টাইলটা, মানে ফ্যামিলিটা চেঞ্জ হয়ে গেছে। এটা স্টাইল নয়, ফ্যামিলি। তো এরপর হচ্ছে আমি এটা দিলাম, এটাও চলে আসছে। তো আমি আবার এখানে সার্চ করে দিতে পারি, যেমন মনে করেন টাইম, টাইম, টাইম নিউ রোমান, এটা ঠিক আছে। তো যে কোনোটাই আমি দিতে পারি। এখন আমি এটাকে চাচ্ছি যে এটা সাইজটাকে বড় করবো, এটা হচ্ছে সাইজ। ঠিক আছে, ফন্ট সাইজ, এটা শর্টকাটও আছে, কন্ট্রোল শিফট পি। ওকে, তো এটাও শর্টকাট আছে আপনার ফ্যামিলি করার জন্য, কন্ট্রোল শিফট এফ। ঠিক আছে, তো আমি কন্ট্রোল শিফট এফ চাপি, তখন আমাদের ফন্টের আরেকটা অপশন আসবে এবং এখানেও সব ডিটেলসটাই আছে। এখানে আপনি চেঞ্জ করে করে এখানে দেখতে পাবেন যে এখানে চেঞ্জ হচ্ছে। ঠিক আছে, চেঞ্জ হচ্ছে নিচে। ঠিক আছে, তো এইটা হচ্ছে ফন্টের স্টাইল, বিভিন্ন রকমের স্টাইল, রেগুলারই থাকে। ইতালিক হচ্ছে একটু বাঁকা হয়, দেখেন বাঁকা হয়েছে। বোল্ড হচ্ছে একটু বোল্ড হবে এবং বোল্ড ইতালিক মানে বোল্ডও হবে এবং বাঁকাও হবে। ঠিক আছে, তো এইখানে আমরা যদি দেখি তাহলে এখানে সাইজগুলো দেখতে পাবো, দেখতেই পাচ্ছেন। ঠিক আছে, বড় হচ্ছে। তো আমরা এটা ওকে দিলে এটা এখানে ওকে হয়ে যাবে। ওকে, তো এখন আমরা যেটা করব সেটা হচ্ছে এটাকে আমরা একটু বড় করতে চাচ্ছি এবং এটা চেঞ্জ আমি করে নিচ্ছি। ধরেন আমি টাইম নিউ রোমানটাই দিচ্ছি যাতে আপনারা বুঝতে পারেন। তো এটা হচ্ছে বোল্ড এবং ইতালিক হয়ে গেছে। ঠিক আছে, তো আমি এটাকে অফ করে দিচ্ছি। তো এইখানে আপনি ক্লিক করলে এটা বোল্ড হয়ে যাবে, কোনো আপনার ফন্ট ফ্যামিলি যদি বোল্ড থাকে। ঠিক আছে, কন্ট্রোল বি, তখন আপনার বোল্ড হয়ে যাবে যে কোনোটা। আপনি যদি শর্টকাট ইউজ করেন কন্ট্রোল বি, বোল্ড হয়ে যাবে। দেখেন বোল্ড অপশনটার মধ্যে চলে গেছে। তো আবার এটাকে আমি অফ করে দিচ্ছি। ইতালিক মানে একটু বাঁকা হবে। আর এটা হচ্ছে আন্ডারলাইন। ঠিক আছে, কন্ট্রোল ইউ, দেখেন একটা আন্ডারলাইন হয়েছে। আমি আন্ডারলাইন অনেক রকমের দিতে পারবো, এই যে দেখেন চেঞ্জ হচ্ছে, দেখা যাচ্ছে অনেক রকমের আন্ডারলাইন আমি ইউজ করতে পারবো। তো আমি এখন এটাকে অফ করে দিচ্ছি, আমার আন্ডারলাইনের কোনো দরকার নেই। তো আমি এটাকে এখন বাড়াচ্ছি, এখানে আমি 72 পর্যন্ত বাড়াতে পারবো, অনেক বড় হয়ে গেছে। ঠিক আছে, তো আমি ধরেন আমি এখানে 22 পর্যন্ত দিচ্ছি। এখন আমি চাচ্ছি যে আমার এস অক্ষরটা বড় হবে আরো, তাহলে আমি এস অক্ষরটাকে এভাবে সিলেক্ট করে নিতে পারি, শুধুমাত্র এস। তো আমি বড় করে দিতে পারি এখান থেকে, এইবার 72। ঠিক আছে, দেখেন এস অক্ষরটা কিন্তু বড় হয়ে গেছে। তো এইভাবে যদি আমি সওদাগরটাকে সিলেক্ট করি এবং সওদাগরটাকে সিলেক্ট করে যদি আমি এখান থেকে যদি 24 দেই, দেখেন সওদাগরটা বড় হচ্ছে। ঠিক আছে, এইভাবে আপনি যে কোনো টা সিলেক্ট করার পর, যে কোনো অক্ষর বা ওয়ার্ডটাকে আপনি সিলেক্ট করার পর, তো এটাকে বড় করা যাবে। ঠিক আছে, তো এইখান থেকেও আপনি সিলেক্ট করবেন, সিলেক্ট করে আপনি আরো বড় করতে পারবেন। এইভাবে এইভাবে আরো বড়, দেখেন অনেক বড় হয়েছে, 72-এর চেয়ে আরো অনেক বড়, 90 হয়ে গেছে। তো এটাকে আপনি ছোট করে দিতে পারেন। তো এইভাবে আপনি এই দুইটা অপশন ব্যবহার করতে পারেন, পুরো ফন্ট এবং এখানে আছে হচ্ছে ঠিক ফন্ট। তো এই দুইটা জিনিসকে আপনি সিলেক্ট করে করে বড় ছোট করতে পারবেন। তো এইখানে এরপর আমি যেটা দেখতে চাচ্ছি সেটা হচ্ছে এইখান থেকে যদি আমি কালার দিতে চাই, এটা হচ্ছে আপনার ফন্ট কালার। ঠিক আছে, তো আপনি এটা ক্লিক করেন, ক্লিক করলে দেখেন এটা লাল হয়ে গেছে। তো যদি আমি অ্যাসটাকে ক্লিক করে এইখানে একটা তীর চিহ্ন আছে, এখানে যদি আমি যাই, বিভিন্ন রকমের কালার আছে। তো এইখান থেকে আমি যেই কোনো কালার ইউজ করে কিন্তু আমি কালার ইউজ করতে পারবো। এই দেখছেন এটা কমলা হয়ে গেছে। তো এখান থেকে কিন্তু আমি ডিফল্টলি যেই কোনো কালার আমি সিলেকশন করতে পারবো, রেড এর বাদে ধরেন এটাকে আমি সিলেক্ট করে নিলাম, সিলেক্ট করে আমি এটা দিচ্ছি। দেখছেন
তো এইভাবে আপনি কালারটা পরিবর্তন করতে পারেন একটা ফন্টে। আর এইটাকে আমি সিলেকশন করে নিয়েছি। তো টোটালটাকে যদি আপনি সিলেকশন করেন, এরপর যদি এইখানে যান, এখানে গিয়ে মোর কালার্স, যে কোনো কালার্স আপনি এখান থেকে একুরেট ভাবে নিতে পারবেন। ব্ল্যাকের থেকে হালকা ব্ল্যাক বা ধূসর টাইপের যে কোনো কালার আপনি নিতে পারবেন, ঠিক আছে, সিলেক্ট করার পর। তো এইখান থেকে আপনি মোর কালার্সে গিয়ে কাস্টমে গিয়েও আপনি RGB কালার মোডে চেঞ্জ করতে পারবেন। এখানে RGB কালার মোডের RGB এখানে কোড বসিয়ে দিলে সেই কালারটা এখানে চলে আসবে, যে কালারটি কাস্টমাইজ করে আপনি দিতে চাচ্ছেন। যে ক্লায়েন্ট আপনাকে বলেছে এই কালারটা দিতে, আপনি এই কালারটা RGB মোডেও দিতে পারবেন। এখানে HSL মোডেও আছে, ঠিক আছে। RGB মোডটাই বেশিরভাগ ব্যবহার করা হয়, এটা আমরা আরো শিখবো সামনের দিকে। এটা আমি ওকে দিচ্ছি, এই কালারটা আমরা নিচ্ছি। তো এরপরে হচ্ছে দেখবো আমরা এটাকে সওদাগরটাকে সিলেক্ট করার পর আমরা আরেকটা অপশন আছে এখানে, এটা হচ্ছে টেক্সট হাইলাইট কালার। দেন তো এটা কোনো কালার ছিল না, আমি সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর কিন্তু ইয়েলো কালার চলে আসছে। তো আমি যদি আরো দেই কালার, এখান থেকে সিলেক্ট করে কিন্তু দিলে ওই কালারটা আসবে। আমি যদি এই কালারটা দিই, তখন শাওন থেকে ডি পর্যন্ত, এস থেকে ডি পর্যন্ত আমি যদি দিই, তাহলে কিন্তু দেখেন ব্যাকগ্রাউন্ডে কিন্তু দুইটা কালার আসছে। তো এইভাবে কিন্তু একটা স্টাইল করা যায়, একটা ডিজাইন করা যায়, ঠিক আছে। তো এটা হচ্ছে একটা নিয়ম। তো এইখন আপনার কোনো কিছুই দরকার নাই, অনেক কিছু করে ফেলছেন কিন্তু আপনি চাচ্ছেন এটা রাখতে। তো টোটালটাকে সিলেক্ট করার পর এখানে যাবেন ক্লিয়ার ফরম্যাটিং, বাস ক্লিয়ার হয়ে যাবে, ঠিক আছে। এবং এইখান থেকে দেখেন অনেক রকমের ক্লিয়ার হয়ে গেছে। তো আপনি যেটা করবেন, এটাকে সিলেক্ট করবেন, সিলেক্ট করার পর আপনি ক্লিয়ার করবেন আবার, তাহলে বারবার এটা ক্লিয়ার আসবে, ঠিক আছে। তো যা যা আপনি করেছেন তাকে সিলেক্ট করে ক্লিয়ার করে দিলে কিন্তু ক্লিয়ার চলে আসে। এখানে আপনি ব্যাকগ্রাউন্ড কালারটা রয়ে গেছে, এটাকে নো কালার দিয়ে দিবেন, ঠিক আছে। এবং ফন্টে যদি কোনো কালার আপনি ইউজ করতে চান, এখানে কিন্তু ইউজ করতে পারতেছেন। তো এইখানে আমি সিলেক্ট করার পর এখন আমি কি করব, ঠিক আছে। এখন আমি করব এই জিনিসটাকে একটু বড় করে নিচ্ছি যাতে আপনি বুঝতে পারেন। প্রথমত আপনি দেখতেই পাচ্ছেন যে আমার শাওন সওদাগর প্রথম অক্ষরটা বড় হাতের, মানে আপার কেসে আছে। তো এখানে আমরা কেস চেঞ্জ করতে পারবো, ঠিক আছে, চেঞ্জ কেস। তো এখানে দেখেন সেন্টেন্স কেস, তো একই জিনিস আসবে। আপনি টোটালটাকে সিলেক্ট করার পর সেন্টেন্স চেঞ্জে গেলে আপনার প্রথম অক্ষরটা বড় আসবে এবং পরেরটা কিন্তু ছোট, সব ছোট। তো আবার পুরোটাকে সিলেক্ট করেন, বুঝতে পারবেন। এরপর লোয়ার কেস, সব ছোট হাতের আসবে। এরপর আবার আপার কেস, আপনাকে সিলেক্ট করে নিতে হবে কিন্তু, ঠিক আছে। আপার কেস সব বড় হাতের আসবে, ঠিক আছে। এরপর আপনার ক্যাপিটালাইজ। ক্যাপিটালাইজ প্রথম অক্ষরটা বড় থাকবে প্রত্যেকটা ওয়ার্ডে, দেখতেই পাচ্ছেন একটা বড় দুইটা ওয়ার্ডে আপনার। এরপরে আপনি এটাকে সিলেক্ট করে এইখানে চলে যাবেন ট্রুবল কেস। তো এইটা ইউজ করা হয় না, প্রথম অক্ষরটা ছোট হাতের আসে এবং পরবর্তীগুলো বড় আসে। তো এটা ইউজ করা হয় না, বেশিরভাগ এটা ইউজ করে ক্যাপিটালাইজ, ঠিক আছে। তো এইভাবে আপনি সুন্দর করে মানে স্টাইলগুলি চেঞ্জ করতে পারবেন, ওকে। তো এখন আমরা যেটা করব সেটা এখান থেকে আরেকটা অপশন আছে টেক্সট ইফেক্ট। তো টেক্সট ইফেক্টটা কি করে, টেক্সট ইফেক্টে আমরা চলে যাই, দেখেন অনেক রকমের ফ্রি ইফেক্ট চলে আসবে, আপনি যেই কোনোটা ইউজ করতে পারেন কাস্টমাইজ ভাবে। তো আমি এটা দিলাম, তারপর আমি আবার যাচ্ছি, তীরে ক্লিক করতেছি, আউটলাইন আপনি দিতে চান, তারপর শ্যাডো, শ্যাডো কিভাবে আপনি দিবেন, কিভাবে শো করতে চাচ্ছেন শ্যাডো, এই জিনিসগুলোকে আপনি সিলেক্ট করে দিলে ডিফল্ট ভাবে কিন্তু চলে আসবে, ঠিক আছে। তো আমি আরো ইউজ করতে পারতেছি, দেখেন শ্যাডো দিতে পারতেছি আবার, এই, ঠিক আছে। তো ওয়ার্ডটা কত সুন্দর চলে আসলো, ঠিক এরকম। তো আপনি যদি এটাকে আবার ডিলিট করতে চান তাহলে কিভাবে করবেন, তাহলে আবার এই যেখানে চলে যাবেন ক্লিয়ার ফরম্যাটিং, বাস ক্লিয়ার হয়ে যাবে সব, ঠিক আছে। আশা করি বুঝতে পেরেছেন। তো এইটা প্রসেস। ধরেন আমি 100 লিখতেছি, সরি 100, হ্যাঁ, আবার স্পেস দিয়ে আমি বা ইন্টার দিয়ে 50 লিখি, 50। তো এখন আমার মনে করেন 100 টাকা আমি কেটে দিতে চাচ্ছি, যে আমার 100 টাকা বাদ এখন আমি 50 টাকায় সেল করতেছি, ঠিক এরকম, ঠিক আছে। তো এই ফরম্যাটিংটা এইটা, ওকে। এটা আপনার মাঝখানে একটা দাগ কেটে দেয়। তো দাগ কেটে দিলে আপনার বুঝতে পারবেন যে আসলে আপনি কোনটা কেটে দিতে চাচ্ছেন, প্রাইসটা কেটে দিতে চাচ্ছেন। তো এটার মাধ্যমে সৃষ্টি করা হয়। তো এরপর আপনি ধরেন আমি x2 লিখলাম, ঠিক আছে। তো এইটা আছে এই জন্য ক্লোজ
চলে আসছে, এটাকে সিলেক্ট করবেন, সিলেক্ট করে এটা অফ করে দিবেন, ঠিক আছে, চলে যাবে। তো এটাকে আমি বড় করে নিচ্ছি। ধরেন আমি চাচ্ছি হচ্ছে এক্স স্কোয়ার দিব, তো টুটাকে সিলেক্ট করব, টুটাকে সিলেক্ট করে এই যে এক্স স্কোয়ার, ওকে, উপরে চলে যাবে। তো আমি যদি আবার নিচে দিতে চাই তাহলে টুটাকে সিলেক্ট করে আবার এইটা দিব, এটা হচ্ছে সাবস্ক্রিপ্ট, এটা হচ্ছে সুপারস্ক্রিপ্ট, ঠিক আছে। এই দুইটাকে আপনি এইভাবে ইউজ করতে পারেন, বাস এটা নিচে চলে আসবে। তো এইভাবে আপনি যেই কোনো ফন্টটাকে উপরে নিচে করতে পারবেন বিপরীতে, যেমন অক্সিজেন লিখতে, হাইড্রোজেন লিখতে বা অন্যান্য ফরম্যাটিং লিখতে এটা কিন্তু ইউজ করা হয়, ঠিক আছে। তো এই ছিল হচ্ছে আমাদের আজকের এই বিষয়টা, ফন্টের বিষয়টা। আশা করি সবাই বুঝতে পেরেছেন। তো নেক্সট ক্লাসে আবার আমরা প্যারাগ্রাফ নিয়ে আসবো। তো ধন্যবাদ সবাইকে, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।